আমি চাচ্ছিলাম মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম আমাদের সামগ্রিক সমস্যাগুলোর কথা তুলে ধরুন। আমাদের সমস্যার কোনো ঠিকানা নাই। আমাদের ছেলেগুলা ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, মদ জুয়া অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। আমি কোনো কিছুই মেনশন করি না মাহফিলগুলাতে, আমি শুধু অমুক এটা বলছে সমুক এটা বলছে, ঠিক কিনা বলেন, আরেকজন কাফের হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মনে রাখবেন, আমার জন্য আমার সবচেয়ে বড় সম্পদ কি? আপনি যদি মনে করেন আমার টাকা পয়সা, আমি বলবো না। আমার ঘর বাড়ি না, আমার সন্তান আমার সবচেয়ে বড় সম্পদ। যেহেতু আমার সন্তান আমার সবচেয়ে বড় সম্পদ, আমি সবচেয়ে বেশি সময় দিতে হবে আমার সন্তানকে। সন্তানদেরকে কোরআন শিখান, আল্লাহর ওয়াস্তে কোরআন শিখান। প্রত্যেক দিন সন্তানদের কোরআন পড়াটা পারফেক্ট একদম ওয়াজিব করে দেন। কারণ আপনি যদি নিজে না পড়েন সেটা আপনি করতে পারবেন না। আপনি কোরআন শরীফ পড়েন, অন্তত কোরআন শরীফকে দেখেন। আমার ভাইয়েরা, এই যুগে অনেক 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 জরুরি। আপনি টাকা ইনকাম যেভাবে করছেন কষ্ট করে, এই টাকা আপনার শরীরের চাহিদা মিটাবে, মনের ক্ষুধা মিটাবে না। মনের ক্ষুধা মিটাই মাজারের জিয়ারত, মনের ক্ষুধা মিটাবে এই মাহফিল, মনের ক্ষুধা মিটাবে মা বাবার সাথে বসে মা বাবাকে দেখে থাকা। আপনারা বুঝতে পেরেছেন? মনের ক্ষুধা মিটে মসজিদের ইমাম মুয়াজ্জিন, বুজুর্গ, আমাদের আগের ইমাম মুয়াজ্জিন, এখনকার গুলো যা আগের একটু বুজুর্গ টাইপের ছিল না। হায় হায়,